সবাইকে ধনতেরাসের অনেক শুভকামনা। তা আগে তো মানে খুব একটা ধনতেরাস আমি মানে কখনো সেরমভাবে করিনি। তা এখন যত বয়স হচ্ছে সব কিছুই মনে হয় যেগুলো পুজো সংক্রান্ত জিনিস একটু করি। তা এমনি ধন তো এমনি সম্পদ, আর তেরাস যেটা সেটা ওই ত্রয়োদশী, এখন এই কার্তিক মাসের যে তৃতীয় দিনে যে কৃষ্ণপক্ষের যে ত্রয়োদশী তিথি, সেটাতেই এই ধনতেরাসটা আমরা পালন করে থাকি। তো এটা ঘিরে কিন্তু অনেক পৌরাণিক কাহিনীও আছে। আর তার মধ্যে একটা মানে যেটা বেশিরভাগই প্রচলিত, যে হিম নামে এক রাজা ছিল, যে তার পুত্রের মানে অভিশাপ পেয়েছিল যে তার বিয়ের দুদিনের মাথায় তার সর্পদংশনে মৃত্যু হবে। এবার নববধূ তো স্বামীকে বাঁচানোর জন্য সারা রাত ঘরের বাইরে অনেক প্রদীপ জ্বালিয়ে এবং সোনা, প্রচুর ধন সম্পদ, সোনা রূপো বাসনপত্র সব জ্বালিয়ে রেখেছিল। এবং সে সারাক্ষণ ঘরে সেই আলোর প্রদীপের আলোতে এতে সাপ আসেনি, এবং যমরাজও যখন তাকে নিতে আসে সেই এত সোনার উপর ঝলকানি দেখে এবং নববধূর গান এবং গল্প শুনে সে আর সেখানেই ওই প্রদীপের আলো এবং মানে সব গয়নার জৌলুসে সেখানে তার চোখ ধাঁধিয়ে যায়, এবং রানীর গান শুনে সে বিভোর হয়ে পরের দিন ফিরে যায়। এবার এইভাবেই, এই জন্যই সেটা ধন সম্পদের সঙ্গে একটা জুড়ে গেছে। এবার তাছাড়া তার সঙ্গে লক্ষ্মীরও আছে, ওই সমুদ্র মন্থনে লক্ষ্মী উঠেছিল, তার সাথে যে ধন্বন্তরী সেগুলোও আছে কুবেরের। তা সব রকমভাবেই এই ধনতেরাসটার অনেক কিছুই পৌরাণিকত্ব আছে। তা সেই সব মিলিয়েই এইভাবেই ধনতেরাসটা সব জায়গায় বিশেষ করে ব্যবসার সঙ্গেই বেশি যুক্ত। তা বাঙালিরা সব কিছু নিয়েই সব উৎসবই নিজের মতো করে নেয়। তা আগে আমিও করতাম না, এখন নিজের মতো করে একটু করার চেষ্টা করি, ভালো লাগে করতে। আর এইভাবেই করেছি, লক্ষ্মীনারায়ণকে সাজিয়ে একটু ফল মিষ্টি দিয়ে সামনে একটু পুজো করেছি, এইটুকু ভালো লাগে করতে যেটা। আর আজকে আবার আমাদের সংক্রান্তিও পড়েছে, যেটা ওই কার্তিক অঘ্রাণ, যে হেমন্তকালের যেই ডালটা খাওয়া হয় কার্তিক মাস ও হেমন্তর মানে ঋতুর প্রথম দিন যেটা, সেগুলোও আজকে করেছি। আগে পুজোটা করে নিয়েছিলাম, ঠাকুরকে সাজিয়ে একটু কড়ি দিয়ে একটু যেখানে যেগুলো একটু শুনি সেগুলো করার চেষ্টা করি। সব তো পারি না, যেটুকু পারি সেগুলো একটু করি, যেগুলো একটু শুনি যেগুলো ভালো সেগুলো দিয়ে একটুখানি পুজো করার চেষ্টা করেছি। এইভাবে একটু আজকে ধনতেরাসটা করেছি। আর ডালটাও করেছি, একটু মটর ডাল আর একটু মুগ ডাল মিশিয়ে ডালটা করেছি। তো এই ডালটা অনেক রকম সবজি দিয়েই করা হয়। আমি কালকে বাজার থেকে, আমার ঠাকুমাও করতো এই ডালটা, আর আমার শাশুড়িকে দেখতাম চাল কুমড়ো আর মানকচু আর শাপলা দিয়ে করতো। তা আমিও তাই করেছি, আর নারকেল কোড়া। তা আমি একটু ভয় লাগে করতে এগুলো, তাই জন্য ছোটো মাকে নিয়ে এসেছিলাম, আমার কাকি শাশুড়িকে, আমাকে একটু সাহায্য করার জন্য। তা তার তত্ত্বাবধানেই এইভাবে এই ডালটা রান্না করেছি। এই গারু সংক্রান্তি বলে আজকে, সেই নারকেল কোড়া দিয়ে শাপলা, মানকচু আর চাল কুমড়ো। তা চাল কুমড়ো আর মানকচুটা আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম, আর ডালটাও তো মুগ ডাল আর মটর ডালটা একসাথে সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইয়ে ছোটো মা ছিল আমাকে সাহায্য করার জন্য, ছোটো মা সব বলে দিয়েছে যেরমভাবে, সেইভাবেই আমি করেছি। একটু প্রথমে ঘি, তেজপাতা আর সাদা জিরে সম্বার দিয়েছি, আর আদা। ঘি, সাদা জিরে, তেজপাতা আর আদা সম্বার দিয়েছি। এই ডালটা এতই ভালো হয় যে এটা এমনি মানে খাওয়া মানে এমনি খেতে খুব ভালো লাগে।
একটু ভালো করে আদাটা ভেজে নিয়ে আমি শাপলাগুলো সেদ্ধ করিনি, শাপলা এতই নরম হয় আর জল ছাড়ে খুব, শাপলাগুলো আর সেদ্ধ করিনি, শাপলাগুলো ঘিতে এমনি ভেজে নিচ্ছি। বাজারে অনেক কিছু দেখলাম, এই যে শাপলার যে গোড়াগুলো সেগুলোও কিন্তু এই ডালে দেয়, কিন্তু আমি এগুলো আমার ঠাকুমাকেও দিতে দেখিনি, শাশুড়িকেও দিতে দেখিনি, সেই জন্য আমি আনিনি। অনেক কিছু বাজারে বিক্রি হচ্ছে এবং বিভিন্ন যে এই ডালে অনেক রকম সবজি সবাই দেয়, আবার টকও দেয়, অনেকে তেঁতুলও দেয়, কিন্তু যেভাবে এইখানে হয়ে এসছে সেইভাবেই আমি এই ডালটা করেছি। শাপলাগুলো ভালো করে ভেজে নিয়ে সেদ্ধ করা মানকচু আর চাল কুমড়োটা দিয়ে দেব। মানকচুগুলো একটু লম্বা করে কাটা হয়েছে, আমি দিয়ে পরে এগুলো খুন্তি দিয়ে একটু ছোট করে ভেঙে নেব। একজন কেউ থাকলে একটু মানে একটু কনফিডেন্স লাগে যে মানে এগুলো তো একটু পুরোনো দিনের রান্না, আস্তে আস্তে করতে করতে হয়ে যাবে, কিন্তু কেউ সামনে থাকলে তখন মনে হয় যে না, ঠিক হচ্ছে জিনিসটা। মানকচুগুলো একটু বেশি বড় কাটা হয়ে গেছে, এগুলো একটু ছোট করে নিচ্ছি। এই ডালটায় হলুদ দেই না, হলুদ হয় না, একটু সাদাই রং হয়। এবারে নারকেল কোড়াটাও দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব নারকেল কোড়াটা, আর বাদবাকিটা উপর দিয়ে ডালটার উপরে ছড়িয়ে দেব। এগুলো সব পূর্ববঙ্গীয় রান্না সব। এবারে ডালটা দিয়ে দিলাম, মুগ ডাল আর মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, মটর ডালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখে মুগ ডালের সাথে সেদ্ধ করে নেওয়া। মটর ডালটা সেদ্ধ হতে একটু দেরি হয়, তাই ভিজিয়ে নিলে ভালো হয়। এবার এর সাথে মিশিয়ে একটু নুন মিষ্টি দিয়ে আর একটু ঘি দিয়ে নামিয়ে নেওয়া। কাঁচা লঙ্কা দেব, নুন দেব, মিষ্টি দেব।
ভালো করে একটু ফুটবে এটা। ছোট মা আবার কোথায় চলে যাচ্ছে। এবার ঘি আর নারকেল কোড়া দিয়ে এটাকে নামিয়ে নেব ভালো করে ফুটে গেলে। এবার এই ডালটা হয়ে গেল, আর এটার সাথে আমি একটা চাল কুমড়োটা সেদ্ধ করে রেখেছিলাম একটুখানি, এটা একটু মোটা করে কেটে মাঝখানটা একটু চিড়ে, আর নারকেল কোড়া, কাঁচা লঙ্কা আর সর্ষে পোস্ত বেটে রেখেছি, সেটা একটু এটা আমার ঠাকুমার খুব স্পেশালিটি ছিল, এটা কাঁকরোলের ভেতরেও করতো। কাঁকরোলের ভেতরে পুরটা কুড়িয়ে নিয়ে পুরটা দিয়ে এই সর্ষে পোস্ত নারকেল আর লঙ্কা দিয়ে বেটে বেসনে গুলে, আর এটা চাল কুমড়ো দিয়ে করলেও খুব ভালো হয়। এটা এই ডালটার সাথে একটু বেসনে গুলে এটা করে নিচ্ছি। আর আজকে আমাদের বাপের বাড়িতে আজকে কোনো নিরামিষ খাওয়ার এটার কোনো ব্যাপার ছিল না এই সংক্রান্তিতে, কিন্তু এখানে আবার যে একবেলা নিরামিষ হয়, আবার রাত্রে আবার হাঁসের ডিম হয়। এটার ভেতরে সর্ষে পোস্ত নারকেল কোড়া দিয়ে একটু বেটে নিয়ে একটু বেসনে দিয়ে চাল কুমড়োটা সেদ্ধ করে নিয়েছিলাম, ওই যখন ওই ডালের সঙ্গে ওই ডালের যে সবজিগুলো সেদ্ধ করেছি তার সাথে একটু মোটা করে এটা চিড়ে নিয়ে এইভাবে এটা বেসনে এইভাবে গুলে, এটা খুব ভালো লাগে খেতে। তাহলে মোটামুটি হয়ে গেল এই ডালটা আর এই চাল কুমড়ো ভাজা। এই যে ডালটা হয়ে গেছে, এই ডালটা একটু সাদাই হয়, এর মধ্যে হলুদ দেওয়া হয় না, আর এই চাল কুমড়ো ভাজাটা।